সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দের জন্য আমব্রেলা ফ্রক তৈরি করা। কাপড়টিকে আমি এভাবে ভাঁজ দিয়ে হাফ বডির জন্য আলাদা করে নিব। দেখুন, এই তো আলাদা করে এখন কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নিতে হবে। উপরের যে হাফ বডি বা অনেকে টপ পার্ট বলেন, তো সেটা এখন কোথাও যেন কাপড় কুঁচকিয়ে না থাকে সেটাকে টান টান করে সমান করে নেওয়ার পর একটি মার্ক করে দিয়ে 6 ইঞ্চি পুট নিচ্ছি, যেহেতু বড়দের জন্য তৈরি করতেছি। যারা আমাদের মতো এরকম প্রাপ্তবয়স্ক তাদের জন্য তো আরমোল 6 ইঞ্চি নেওয়ার পর সেইখানে একটি মার্ক করে দিলাম। এখন 13 ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিলাম, আর নিচে যে হিপটা থাকবে তো সেইখানে একটি মার্ক করে দিয়ে এখন যার যেরকম ফিটিংস মাপ আসবে সেই আন্দাজে নিতে হবে। আমি বডির জন্য 11 ইঞ্চি নিয়েছি, যেহেতু কাপড়টা 4 বাজে, তো আপনারা এরকম 4 বাজের হিসাব দিয়ে মাপটিকে বের করে নেবেন। এখানে 10 ইঞ্চি নিয়ে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখন হিপের এইখানে নিব হচ্ছে 10.5 ইঞ্চি, এরপর এক্সট্রা আরও 1 ইঞ্চি নিব। তো দেখুন, ওইখানে আমি বেশি একটা নিইনি, কারণ ওইখানে ফিটিংস হবে, যার কারণে আমি হিপের ওইখানটাতে। এখন হচ্ছে এখানে গলার জন্য 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নামতি নিব হচ্ছে 5 ইঞ্চি 7 ইঞ্চি, যে যেরকম করেন এইভাবে একটি মার করে দিতে হবে গোল করে। আর বাক্স গলা করলে বাক্সই থাকবে। আর এটা হচ্ছে পেছনের গলাটা একই মাপে, মানে পেছনের গলা হবে 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম। তো আমি গলা কোনোটাই কাটিং করব না, নিচের অংশে 1 ইঞ্চি ডাউন করে একটি মার্ক করে দিয়েছি। আর গলাটি হচ্ছে আমি বক্রম দিয়ে কাটিং করব, তখন আপনাদের দেখিয়ে দিব। এখন হচ্ছে এই যে এইভাবে করে আরমোলের যে রাউন্ড, তারপর সাইড কেটে নিচ্ছি, আর এই যে নিচের অংশে 1 ইঞ্চি রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। এখন হয়ে গেল হাফ বডি কাটিং করা। গলাটি আমি বানানোর সময় আবারও বললাম দেখিয়ে দিব। এরপর হচ্ছে নিচের যে আমব্রেলা পাটটা সেটা কিভাবে ভাঁজ দিবেন। দেখুন, প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে নিয়ে এরপর এটাকে কোনা করে আরও 2 ভাঁজ দেওয়ার পর 4 ভাঁজ হলো। কাপড়ের পানা খুবই কম, 2 হাত বহরও নেই, তো সেই কাপড় দিয়ে কিভাবে জোড়া দিয়ে এরপর বড়দের জন্য রুমাল ফরাক অনেকে বলে বা আমব্রেলা ফরাক তৈরি করবেন। আশা করছি এই ভিডিওটি আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। এখানে হাফ বডি এভাবে রাখবেন, এইখানে যতটা মাপ আছে এইভাবে বাড়তিটুকু সারা মাপ দিবেন, তাহলে আসবে 9 ইঞ্চি। এরপর এইভাবে করে আবার কোনাকে করে ধরে তারপর যদি রাউন্ডটা কাটেন তাহলেই কিন্তু কোমরের সাথে মিলে যাবে রাউন্ডটা, এতে করে কিন্তু আরেকটা বাড়লো আরও। তো আশা করছি বুঝতে পারছেন। এখন আমি এখানে কেটে একটু কমিয়ে নিলাম, যার কারণে এইভাবে রাখলে আপনারা বুঝতে পারেন। দেখুন, এই যে এরকমভাবে রেখে এখন লাম্বার মাপটি বের করে নিতে হবে। উপর থেকে যে যতটা লম্বা পড়বেন ততটুকু ধরতে হবে। আমি হচ্ছে 44 ইঞ্চিতে মার্ক করে দিলাম, এইভাবে ধরে। আর এই দেখুন, নিচের পাটটাতে জোড়া হবে না, কিন্তু সামনের পাটটাতে কাপড়, মানে উপরের পাটটাতে কিন্তু কাপড় কম, তো সেখানে জোড়া দিতে হবে। 40 ইঞ্চিতে একটি টিক চিহ্ন দিয়ে টপ পাটটা সরিয়ে এখন হচ্ছে আমি যে খালি জায়গায় কিন্তু রেখেছি লম্বা অংশটা। এখন দেখুন, এরকমভাবে 44 ইঞ্চি করে করে হচ্ছে মার করে নিতে হবে, তাহলেই কিন্তু এই যে রাউন্ডটা এটা গোল এবং সুন্দর আসবে। রুমাল ফরাক বা আমব্রেলা ফরাক এই নিয়মেই কেটে নেবেন, তবে পানা হলে বেশি ভালো হয়। পানা না থাকলে এই যে এখানে যে জোড়াটা হবে, এই জোড়ার কাপড়টা আবার ওই সাইডের কাপড়টা দিয়ে এখানে দিতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। এখন আমি হচ্ছে এই যে কেটে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো দেখুন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিচের কাপড়টি, পট্টির কাপড়টি আমি নিচে এরকমভাবে দিয়ে, মানে ওটা সমান করে দিয়ে তারপরে এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, এখন আবার ভাঁজ পিক করে নিলাম। এখন আমি এখানে যেহেতু জয়েন্ট পাশ আছে, তো এই বন্ধ পাশটাকে কেটে দিব। তো এরকম 2টা জোড়া পড়বে। আশা করছি নিচের পার্ট কীভাবে কাটিং করবেন পরব। তো হাতার কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 3/4 হাতা কাটিং করব। 1.5 ইঞ্চি নিয়েছি বর্ডারের জন্য, 18 ইঞ্চি নিয়েছি লম্বা, 3.5 ইঞ্চি ঢাল, এরপর চওড়া 8 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি খালি জায়গায় নিয়েছি। পরে আমি এখানে পট্টি দিব। আর এখানে হচ্ছে মুখ নিলাম 6 ইঞ্চি। এখন রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি যতটুকু খালি জায়গা আছে। এখানে এরকমভাবে পট্টির কাপড়টিকে কেটে জোড়া লাগিয়ে দিবেন নিচে, তাহলে হাতাটি কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় এরকম কাপড়ের পানায় আসে না। তো হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ। করব বড়দের আমব্রেলা ফ্রক কিভাবে সেলাই করবেন। আমি কাটিং ভিডিওটা দেখিয়েছি, এখন সেলাই ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে বক্রমটিকে 2 ভাঁজ দিয়ে তারপর হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া, 7 ইঞ্চি 7.5 ইঞ্চি লম্বা নিয়েছি।
7 থেকে 7.5 ইঞ্চি বা 6.5 ইঞ্চি 6 ইঞ্চি যে যেরকম নামতিটা পড়ে সেই অনুযায়ী নেবেন, কিন্তু চওড়াটা একই নিতে হবে 2.5 ইঞ্চি। তারপর এইভাবে কেটে নিয়ে বাহির দিয়ে আবার কেটে নিব, তাহলেই হয়ে যাবে। একদম সহজ এই গলাটি কাটিং করা। তো যাই হোক, এইটা আপনারা যদি চান আরও চওড়া দিবেন তাহলে বক্রমটি আরও বাড়িয়ে নিতে হবে। তো আমি চিকন করে এই গলাটি সেলাই করব। তো এখন আমি একটি কাপড়ের সাথে হচ্ছে গলাটিকে এইভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিব। তারপর হচ্ছে চাইরোদারে যে ভারতি কাপড়টা আছে সেটাকে আমি কেটে নিব। তো দেখুন কেটে নিচ্ছি। কিছুটা কাপড় রেখে কাটতে হবে, আমি রেখে কেটেছি যেন এইভাবে সেলাই করা যায়। আবার ভিতরের অংশ কিছুটা কাপড় রেখে কাটিং করতেছি যেন জামার সাথে গলাটি লাগানো যায়। এই জন্য বাহিরের যে বাড়তি কাপড়টা সেইটাকে এইভাবে ভাঁজ দিয়ে সেলাতে হবে, আর ভিতরেরটা কামিজের সাথে যখন সেট করব তখন প্রয়োজন হবে। আশা করছি বুঝতে পারছেন কেন এই বাড়তি কাপড়টা রাখা আর কি। তো এখন আমি এই বাহিরের অংশে সেলাই দেওয়ার পর রুমাল ফরাকের যে সামনের পাট সেটা নিলাম, মানে উপরের পাটটা, সামনের পাট নিয়ে এইভাবে করে ধরে ডিজাইন অনুসারে হচ্ছে সেলাইটাকে দিয়ে দিতে হবে। যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখন এই গলাটি হচ্ছে কেটে নিতে হবে, কিছুটা কাপড় রেখে কেটে নিয়ে এখন এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দেওয়ার পর এখানে আবার একটি চাপ সেলাই দিতে হবে। তো দেখুন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই পাশে আবার এইভাবে করে সেলাই দিতে হবে। দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেল। এখন শোল্ডার সেলাই করে নিতে হবে, এইভাবে রেখে শোল্ডারের সেলাইটি দিতে হবে। দেখুন কিভাবে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারেন। আমি এখানে সেলাই কাজ শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি বানাচ্ছি যেন নতুনরা শিখতে পারে কিভাবে সহজে গলা তৈরি করবেন। এই যে গলার পট্টি কিভাবে সেটিং করলাম, তো এইভাবে। এখন গলাটি লাগানোর পর এই পাশটাতে চাইলে সুই সুতা দিয়ে হাতে সেলাই দেওয়া যায়। আমি এটা মেশিন দিয়েই সেলাইটা দিচ্ছি, খেয়াল করে দেখুন কত সহজে এবং সুন্দর হয়ে গেল গা। তারপর হচ্ছে আমি নিচের যে রুমাল পাটটা সেইটার যে জয়েন্টটা, মানে এটার কিন্তু জোড়া লাগছে যেহেতু পানা কম ছিল, এই জোড়ার কাপড়টা প্রথমে আমি সেলাই করে নিব। নিচের কাপড় যদি পানা থাকে তাহলে এই জোড়াটা আর দিতে হয় না, যেহেতু কাপড়ের পানা কম যার কারণে জোড়া দিয়ে নিচের ঘেরটা কিন্তু বাড়িয়ে নিয়েছিলাম। কাটিং ভিডিওতে আমি দেখিয়েছি, যারা কাটিং ভিডিওটা দেখেন না সেটা দেখে সেলাই করবেন তাহলে বুঝতে পারবেন ভালো। আর ভাগ ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন, দুইটা যেন একসাথে গুলিয়ে না ফেলেন এই জন্য। এখন আমি উপরের যে হাফ বডি মানে সেই পার্টটা নিয়ে এভাবে করে সেলাই করব। আবার আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এরকমভাবে ধরতে হবে, এরকমভাবে ধরে এই যে এইভাবে করে সেলাই করে নিলে হবে। প্রথম পার্ট সেলাই করে নিয়েছি, এখন পেছনের পার্ট সেলাই করব। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের সাথে লাগানো হয়ে গেল দোনোটাই। এই যে দেখলেন তো কত সহজে লাগিয়ে নিয়েছি। এবং হাতা আর হচ্ছে সাইড সেলানো বাকি আছে, এরপর নিচের সাইড সেলাবো। দেখিয়ে দিলাম কিভাবে সেলাই করেছি। হাতা কাপড়ের পট্টিটাকে এইভাবে জয়েন করে নিতে হবে। পট্টির কাপড়টিকে দোনো পাশে এরকমভাবে জয়েন দিয়ে বাড়িয়ে নিতে হবে। তারপর নিচের যে বর্ডারটা সেটা ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে বেশি চওড়া বর্ডার দিচ্ছি না, চিকন করে দিয়ে মানে মিডিয়াম চিকন একটু চওড়া টাইপের দিয়ে সেলাই করে নিলাম। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো বর্ডার কাপড়টি ভাঁজ করতে পারেন, সেই অনুসারে কিন্তু ভারী কাপড় বা রাখতে হবে আর কি। তো যাই হোক, এখন হাতা কিভাবে জয়েন করতেছি, এইভাবে হাতা জয়েন আমি খুবই কম দেখাই কারণ আমার হাতা লাগানোটা থাকে পরে। আর এইভাবে আমি আপনাদের সহজ করে দেখালাম যেন এইভাবে হাতা লাগানোর কথা আমি বলছি যে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্য বুঝতে পারবেন। দেখুন আজকে আপনাদের জন্য এই সহজ হাতা সেলাই ভিডিওটা নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা কি হাতা লাগিয়ে ফেলতে পারবেন। এটা লাগানো সহজ, কিন্তু আমার কাছে ওইটা ভালো হয় কারণ ওইটা পরে হাতাটা লাগানো হয়, যার কারণে পরলে অনেকটা আরামদায়ক হয়। এটা তো থাকে একটু খাড়া এই আর কি। তো এখন আমি হাতের মুখের এখান থেকে শুরু করে সাইডের পুরো নিচ পর্যন্ত সাইড সেলাই করে নিব। মানে রুমাল ফরাকের যেহেতু এটা মহিলাদের মানে বড়দের,
যার কারণে আমি এখানে ফিতা দিলাম না। বাচ্চাদের যদি তৈরি করে দেন মেয়েদের, তাহলে কিন্তু এখানে কোমরে ফিতা দিতে পারেন বাঁধার জন্য। তো বড়দের এটা লাগবে না, যার কারণে আমি দিলাম না। তো একই নিয়মে একইভাবে হচ্ছে আমি এই সাইডের সেলাইটা এই পাশেরও দিয়ে দিচ্ছি একইভাবে। দেখুন এই যে দেখুন, এটা আমি নিচ থেকে শুরু করছি, প্রথমটা হাতা থেকে শুরু করছি, আর এটা হচ্ছে নিচের ঘের থেকে শুরু করছি। দুই পাশ থেকে সাইডে সেলাইটা দিলাম, সেটা আশা করছি আপনারা বুঝে গেছেন। এখন দেখুন এইখানে এসে তারপর হচ্ছে আমি সেলাইটাকে শেষ করব। তবে এখানে ব্যাক স্টিক অবশ্যই দিতে হবে। তো যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পেজটাকে ফলো দেন নাই, আবারও বলছি প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে নেবেন। ডাবল করে সেলাইটা দোনো সাইডে আমি দিয়ে নিয়েছি, আশা করছি আপনারা বুঝে গেছেন। শুধু নিচের যে এই ঘেরটা সেইটা বাকি আছে। তো দেখুন এইভাবে ধরে সেলাইটা দিতে হবে। এই নিচের পুরো রাউন্ডটা, মানে আমব্রেলা যে রাউন্ডটা, এই রাউন্ডটা কিন্তু সেলাই কোণেই কিন্তু এই বর্ডারটা আছে, বেশি চওড়া করব না। তো এত কম পানাওয়ালা কাপড় দিয়ে বড়দের জন্য কিভাবে আমব্রেলা ফ্রক তৈরি করে ফেললাম, তাও আবার অনেক ঘের দিয়ে। আশা করছি যারা ভিডিওটা দেখতে পারছেন তারা বুঝে গেছেন এবং শিখে নিয়েছেন। মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন, কোথাও না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে শেয়ার দিতে পারেন। আমি এইখানে সুন্দর করে কয়েকটি ফুল ছিটিয়ে দিয়েছি আমার বাগানের, দেখতে আরও কত ভালো লাগতেছে তাই না? আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।